হ্যালো, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা ভ্রমণমূলক ভিডিও হতে চলেছে। তো আমরা পরশুদিনকে গিয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরে হলধারা ভিউ পয়েন্ট বলে একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে ওখানে সমস্ত পাহাড়গুলো ওই পয়েন্টটা থেকে দেখা যাবে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি, আমার বর আর আমার বরের অফিস কালিগরা মিলেই এই ভ্রমণটা হয়েছিল, মানে ছোট্ট করে একটা। তো এটা যেটা পেরিয়ে এলাম সেটা হচ্ছে সেবক পাহাড়, আর এটা হচ্ছে সেবকের কালীবাড়ি, যেটা বলে খুবই জাগ্রত। যারা এখানে শিলিগুড়ি এসেছো তারা এই কালী মন্দিরটাও একবার ঘুরে আসবে। আমাদের এখনও যাওয়া হয়নি, আমরা এরপরে যাব। তো তারপরে কথা বলতে বলতে আমরা উঠে গেলাম সেই পাহাড়টায়, যে পাহাড়ের টপে আমরা গিয়ে পাহাড়গুলো দেখব, মানে ভিউ পয়েন্টটা দেখবো। এটা হচ্ছে পাহাড়ি রাস্তার মধ্যে আমাদের বাইক রাইডে প্রথমবার একটা নতুন অভিজ্ঞতা, শরীরে একটু যন্ত্রণা হয়েছিল। আর তারপরে এটা হচ্ছে শিটং। শিটংয়ের ভিউটাও খুব সুন্দর। তো শিটংয়ে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে একটু ফটোস ভিডিওস নেওয়ার জন্য। তো তারপরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের ভিউ পয়েন্টের ওখানে। তো এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা। এখানে পার পারসন 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। টিকিট কেটে তারপরে শুধুমাত্র পার্সন টিকিট, মানে এটা তো হচ্ছে পয়েন্টের এখানে ঢোকার আগে। এর আগেও আছে হচ্ছে বাইকের জন্য, বাইক বা 4 চাকা যে যেটা নিয়ে এসে সেটার জন্য আর কি পে করতে হচ্ছে। বাইকেটা হচ্ছে মনে হয় একটা গাড়ি 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। জাস্ট ভিউটা দেখো, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখানেও আবার টপ পয়েন্ট আছে, মানে এই পয়েন্টের এখানটাও গেলে আরও ভালো করে দেখা যাবে, যেমন সামনেই একটা দেখা যাচ্ছিলো। তো মানে আমি বলে বোঝাতে পারবো না, যারা পাহাড় প্রেমী তারা একমাত্র বুঝতে পারবে এই ফিলিংসটা। খুব সুন্দর। এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল পাহাড়ের, আর আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। দার্জিলিংয়ে তো পাহাড় দেখা যায়, দার্জিলিংটা তো বেসিক্যালি পাহাড়ের জন্য, বাট এখানে মানে এখানকার ভিউটা একটা আলাদা। এখানে যে কত লক্ষাধিক পাহাড় দেখতে পাচ্ছ, যেটা এই পয়েন্টটা থেকে মানে আলাদাই একটা ভিউ। তো যারা শিলিগুড়ি এসেছো মানে দার্জিলিং যাওয়ার জন্য, তাদেরকে বলবো অবশ্যই একবার এখানটা ঘুরে আসবে, খুব সুন্দর। আর আমাদের সেরকম ওখানে আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। হ্যাঁ, আর ওই পাহাড়ের ওখানে ওই সামনে কটেজের মতো রয়েছে, যারা থাকতে চাইছো তারা থাকতেও পারবে। হ্যাঁ, ওখানকার সে কীরকম কী ভাড়া সেটা গিয়ে জিজ্ঞাসা করে নিলে। আর খাবার দাবার বলতে মোমো, চাউমিন এগুলোই পাওয়া যাচ্ছিলো। আমরা ওখানে তেমন কিছু একটা খাইনি, কারণ একটা হচ্ছে ওখানে দাম বেশি, আর ওখানে ভেজ কিছু ছিল না, সেই জন্য আমাদের ওখানে খাওয়াটা হয়নি। আমরা নিচে নেমে এসে খেয়েছিলাম। তো আর রোদ উঠলে পরে এখানকার সৌন্দর্য আরও বেশি। একবার করে আমরা যখন গিয়েছিলাম একবার করে রোদ উঠছে, একবার করে রোদ চলে যাচ্ছে। তো এটা হচ্ছে যখন রোদ এসেছিলো তখনকার ভিউটা। তো মানে জাস্ট মানে কী বলবো, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো। এই টাইমটা করে গেলেই বেশি ভালো লাগবে, কারণ গরমের দিনে গেলে হলে গরম লাগবে। তো আজকে